হ্যালো বন্ধুরা, আজ আমি হানি চিলি লোটাস স্টেমের রেসিপি নিয়ে এসেছি। লোটাস স্টেম মানে পদ্ম ফুলের শিকড়। বহু বড় জায়গায় যখন পদ্ম ফুলের গাছ বছরের পর বছর হয় তখন শিকড়গুলো এমনি মোটা হয়ে যায়, এগুলোকে খাওয়া যায়। ইন্ডিয়ার নর্থের দিকে এগুলো বিক্রি হয়। দেখো শিকড়টা কত মোটা, যদি ফ্রেশ হতো, আমি যদি লাগাতাম তাহলে হয়তো পদ্ম ফুল ফুটতো। প্রথমে ছুলে নিয়েছি ডাঁটাগুলোকে, দেখো কত মোটা, কিন্তু গামলার পদ্ম ফুল দিয়ে কখনো হবে না, পদ্ম ফুলের শিকড় দিয়ে কখনোই হবে না। আমি কতটা মোটা কেটে নিয়েছি আমি দেখালাম। এগুলোকে ধুতে একটুখানি কায়দা করতে হয়। জলের মধ্যে সামান্য ভিনিগার আর আমি সামান্য নুন দিয়ে দিয়েছিলাম। তারপর আমি খুব ভালো কচলে কচলে ধুয়েছিলাম। ভীষণ কষ উঠে, ভালো মতো না ধুলে কিন্তু এগুলো খাওয়া যাবে না। এগুলোর ভিতরে খুব ভালো মতো সাবধানে ধুতে হয়। এই যে হোলগুলো আছে এর ভিতরে অনেক সময় কাদাও আটকানো থাকে। দেখো এই যে কাদা দেখা যাচ্ছে, খুব ভালো মতো ধুতে হবে। খুব ভালো মতো ধুয়ে নিয়েছি, দেখো কি সুন্দর ফুলের মতো লাগছে। একটা এরকম চালনিতে আমি সবগুলো লোটাস স্টেমের পিসগুলো তুলে নিয়েছি যাতে সমস্ত জল ঝরে যায়। একটুখানি ফ্যানের নিচে রেখে দিয়েছি যাতে একটু হালকা শুকিয়ে যায়। তারপর আমি অল্প কর্নফ্লোর, অল্প ময়দা আর নুন দিয়ে খুব ভালোভাবে মাখাবো। এক ফোঁটাও জল দেওয়ার প্রয়োজন নেই। এটা ভীষণ আঠালো হয়, ভীষণ আঠা আঠা হয়, যার জন্য নিজেই সব স্টিক করে নেয়। কর্নফ্লোর ময়দা সব এর গায়ে নিজেই লেগে যায়। যে এক্সেসগুলো আছে আমি ফেলে দেবো, যেটুকু গায়ে লাগায় সেটুকুই আমি নেব। একটা কড়াইতে সাদা তেল অনেকটা আমি গরম হতে দিয়েছি আর ফুল ফ্লেমে আমার গ্যাস চলছে। আমি লোটাস স্টেমের পিসগুলো দিয়ে দিলাম। এবার লুচি যেমনি ভাজে এমনি করে উল্টে পাল্টে ভাজবো। অল্প সময়েই ক্রিস্পি হয়ে যাবে। এটা যদি সিমে ভাজা হয় ভালো হবে না, এটা ফুল আঁচেই ভাজতে হবে। দেখো কি সুন্দর, এবার নামিয়ে নিয়েছি, কেমন ঝরঝরে হয়েছে দেখতে পাচ্ছ। এক একটা পিস আলাদা। এগুলো এমনিও বিট নুন ছিটিয়ে বা চাট মশলা ছিটিয়ে খাওয়া যায়, খুবই টেস্টি হয়, মিষ্টি মিষ্টি টেস্ট হয়। আমি মশলা তৈরি করছি। প্রথমে টমেটো সস নিলাম আন্দাজ মতো, তারপরে সয়া সস নেব। দেখো পরপর সব নিয়ে যাচ্ছি। তারপর একটু ভিনেগার নিলাম, এবার মধু নিলাম, সব আন্দাজ মতোই নিচ্ছি, আর সামান্য জল নিলাম। এবার আমি ভালো মতো মিক্স করব। আমি এখন লঙ্কা গুঁড়ো দিই নেই, আর তেলটা ভাজা তেলই আমি কমিয়ে নিয়েছি। তার মধ্যে আদা কুচানো, রসুন অনেকটা কুচানো আর কাঁচা লঙ্কা খুব মিহি করে কেটে নিয়ে একটুখানি ভাজছি। চপ করেও দেওয়া যায়, আমি গ্রেট করে নিয়েছিলাম। এবার আমি যে সসগুলো মিক্স করেছি সব আমি একসাথে ঢেলে দিলাম। একটু ভালোভাবে মিক্স করব, একটু হতে দেব। আর এদিকে একটা খালি প্যানে আমি সাদা তিল একটু রোস্ট করে নিচ্ছি, সেটাও আন্দাজ মতো। সামান্য নুন দিলাম। এবার একটুখানি নাড়াচাড়া করছি। আমি একটু পেপার পাউডার দিলাম, কেন কি আমার লঙ্কাটা কাঁচা লঙ্কা একদমই ঝাল ছিল না, আর চিলি ফ্লেক্সের দরকার হয়। আমার কাছে চিলি ফ্লেক্স ছিল না, আমি তাই লাল লঙ্কার গুঁড়ো একটু ইউজ করব। একটুখানি আমি ময়দা গুলিয়ে নিলাম, কর্নফ্লোর গুলিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি ঢেলে দিলাম সে গোলানো ময়দাটুকু, আমি সেই সসের মধ্যে ঢেলে দিলাম। খুব ভালোভাবে মিক্স করছি। হয়ে এসেছে দেখো, বেশি সসের মধ্যে তো আর কিছু ভাজাভাজি করার প্রয়োজন নেই। এবার ভাজা সেই যে লোটাস স্টেমগুলো আমি দিয়ে দিলাম। খুব ভালোভাবে নাড়াচাড়া করছি, খুব ভালোভাবে মিক্স করছি। আর একটু লঙ্কার গুঁড়োও আমি ছিটিয়ে দেবো। আমার কাছে তো চিলি ফ্লেক্স নেই তাই। এবার রোস্টেড তিলগুলো আমি একবারে ঢেলে দেব। দেখো কী সুন্দর ভাজা হয়েছে, তিলের একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, দেখতে কী সুন্দর লাগছে। দেখো খুব ঝটপট করে রেডি হয়ে গেল, কোনো পরিশ্রম নেই, যেটুকু ভাজতে তেল লাগে। আর এটা স্টার্টার হিসাবে খেতে পারো বা এমনিতেও খেতে পারো। খুব সুন্দর একটা রেসিপি। আমার রেসিপিগুলো কেমন লাগে নিশ্চয়ই আমাকে জানাবে। আর সেমভাবে আমরা হানি চিলি পটেটোও বানাতে পারি, তো আমাকে নিশ্চয়ই জানাবে। আর ভালো লাগে লাইক